আমার কাছে প্রেমের কোনো সংজ্ঞাই নেই। জানি না গো, প্রেম নিয়ে খুব ব্ল্যাঙ্ক। সবার কাছে প্রেমের আলাদা আলাদা ডেফিনেশন এবং প্রত্যেকের সম্পর্ক আলাদা আলাদা, তো সবার জন্য এটা একদমই অ্যাপ্লিকেবল হবে না যে আমার চিন্তাভাবনাটা অন্য চিন্তাভাবনা হতে পারে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দেবচন্দ্রিমা সিংহ রায়কে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। বিভীষণের পর আবারও একটা সিরিজে তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে বুঝি না প্রিয়, কতটা এক্সাইটেড? ভীষণ ভালো লাগছে, কারণ আড্ডা টাইমসের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, টোটনদার সাথেও তাই এবং অর্জুনদার সাথেও তাই। তো সব কিছু মিলেমিশে মনে হচ্ছে যে খুব ভালো হবে, দর্শকের খুব ভালো লাগবে, বাকিটা দেখা যাক। বাস্তবতার ভিড়ে প্রেম কি ফিকে হয়ে আসছে, তোমার কি মনে হয়? আমি প্রচণ্ড কাজে ব্যস্ত এই মুহূর্তে, প্রেমে কনসেন্ট্রেট করছি না। এই সিরিজে কাজ করে কেমন লাগলো অর্জুনদার সাথে? এই সিরিজে আচ্ছা, অর্জুনদার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে এবং এটা তো একটা টিম ওয়ার্ক। আমার মনে হয় যদি সেই কমফর্ট জোন না থাকে আমরা একসাথে ভালো করে কাজ করতে পারতাম না। যদিও আমাদের পরিচয় সেভাবে বা বন্ধুত্ব কোনোটাই হয়ে উঠতে পারেনি, কারণ আমরা খুব কম দিনে শেডিউলে কাজ করেছি এবং কিন্তু কোথাও গিয়ে আমরা দুজনের সাথে কাজ করে খুব মজা পেয়েছি। কারণ উল্টো দিকের মানুষটার থেকেও যখন তুমি যে অভিনয়টা করছো তার কিছু একটা এলিমেন্টস তোমাকে দিয়ে দেওয়া হবে এবং তোমার মনে হবে কেমিস্ট্রি ওয়ার্ক করছে, তখন তোমার কাজটা করতে খুব ভালো লাগবে, যেটা আমার অর্জুনদের সাথে হয়েছে। তো বাকিটা দর্শক যখন দেখবে তোমাকে বুঝে না প্রিয়, তারাও কানেক্ট করতে পারবেন। সিরিজে রিক আর ঝিনুকের কেমিস্ট্রিটা কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। মানে আমরা নিজেরাই হয়তো বলা উচিত নয় নিজেদের কাজ সম্পর্কে, খুব কম দিনের মধ্যে আরও সময় নিয়ে যদি শুটিং করতে পারতাম হয়তো আরও ভালো কিছু উপহার দিতে পারতাম। বাট যতদিনেই আমরা কাজটা করতে পেরেছি না কেন, আমরা জান লাগিয়ে কাজ করেছি এবং নিজেদের দেখে খুব ভালো লেগেছে। তুমি যখন কিছু করছো নিজেকে যদি নিজে অ্যাপ্রিসিয়েট করতে পারো যে না আমি কিছু একটু ভালো করে এসেছি, বাকিটা তো দর্শকরা বলবেনই অবশ্যই। তো আমাদের দুজনেরই দেখে মনে হয়েছে আমাদের খুব মিষ্টি অ্যান্ড ফ্রেশ দেখতে লাগছে। অরিজিৎদার সাথে কাজ করে কেমন লাগলো? টোটনদা আমার ফ্যামিলির মতো, মানে টোটনদাকে আমি বহু বছর ধরে চিনি। যখন আমি প্রথম টেলিভিশন শো করতে এসেছিলাম রাজদার প্রোডাকশানে, টোটনদা সেখানে ছিল, বিকজ আমরা সবাই জানি অরিজিৎ টোটন চক্রবর্তী, রাজ চক্রবর্তীর ভাই। তো টোটনদাকে আমি তখন থেকে চিনি এবং বন্ধুর মতো হয়ে গেছে। আমি ওই ডিরেক্টর গম্ভীর ওই ব্যাপারটা টোটনদার সাথে কখনো তৈরিই হয়নি। আমরা খুব ইয়ার্কি মজা করে কাজ করেছি। তোমার কাছে প্রকৃত প্রেমের সংজ্ঞা কি? আমার কাছে প্রেমের কোনো সংজ্ঞাই নেই। প্রেমকে কি সত্যি বোঝা যায় না? জানি না গো, প্রেম নিয়ে খুব ব্ল্যাঙ্ক। সবার কাছে প্রেমের আলাদা আলাদা ডেফিনেশন এবং প্রত্যেকের সম্পর্ক আলাদা আলাদা, তো সবার জন্য এটা একদমই অ্যাপ্লিকেবল হবে না যে আমার চিন্তাভাবনাটা অন্য চিন্তাভাবনা হতে পারে। শুটিংয়ের সময় কোনো মেমোরেবল মুহূর্ত যদি একটা শেয়ার করো? মেমোরেবল মেমরি তৈরি করার সময়টাই তো দেওয়া হয়নি। আমরা জল খেতে সময় পেতাম না, এত তাড়াহুড়ো করে শুটিং করতাম প্রত্যেক দিন। খুব কম দিনে খুব ভালো একটা কাজ আমরা সকলকে উপহার দেওয়ার চেষ্টা করছি। তো ওই আর কি, মানে উঠতে বসতেও সময় পাইনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় ফ্যানদের তোমাকে নিয়ে একটা উন্মাদনা, কেমন লাগে, কতটা উপভোগ করো? খুব ভালো লাগে, খুব এত ভালোবাসা পাই, এত সুন্দর সুন্দর এডিটস করে সবাই। মানে আমি তো চেষ্টা করলেও কখনো শিখেও করতে পারবো না ওরকম এডিটিং। মানে আমার কথা নিয়ে এবং আমার ভ্লগের ফুটেজেস নিয়ে বা নর্মাল যেখান থেকে ওরা কোথা থেকে পায় আমি জানি না। এই যে মানুষ ভালোবেসে নিজেদের সময় থেকে যদি 5 ঘন্টাও বের করে আমাকে সময় দেয়, ওরা তো টেকনিক্যালি আমাকে সময় দিচ্ছে, আমার জিনিস নিয়ে ওরা এডিট করছে, ওটাকে আরও ভালো করে তৈরি কিছু করার চেষ্টা করছে। এবং আমি শিওর এই 15th of August এটা বেরোনোর পরে ওরা এমন কিছু করে ফেলবে, মানে হয়তো সেটা কোথাও গিয়ে মনে হবে আমাদের থেকেও বেটার কিছু ওরা করে ফেলেছে। কি করে ফেলো একটা। তো আমি সত্যিই খুব গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল ওদের সকলের কাছে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমার বলিউডে কাজ নিয়েও তো তারা খুব উৎসাহিত। ভীষণ উৎসাহিত, প্রচুর মানুষের প্রচুর এক্সপেকটেশনস আমার থেকে। আমি এটা করে ফেলতে পারি, ওটা করে ফেলতে পারি, যেটা হয়তো আমি নিজেও কোথাও ভাবতে পারি না যে এই জায়গাটায় আমি সত্যিই যেতে পারি। ওরা সত্যি আমাকে মোটিভেশন দেয় যে দেবচন্দ্রিমাদি তোমাকে এটা করতে হবে, আমরা এটা এক্সপেক্ট করছি তোমার থেকে। আমার না কোথাও, ওরা আমার ফ্যান না, ওরা আমার ফ্যামিলি, ওরা আমাকে রেসপন্সিবিলিটি দিয়ে দেয় তোমাকে এটা করতে হবে এবং সেটা আমার জেদ তৈরি করতে আমাকে সাহায্য করে যে ওরা এতটা এক্সপেক্ট করছে, আমার একটু এফর্ট দেওয়া উচিত। যখন কোনো স্ক্রিপ্ট তুমি সিলেকশন করো, কোন বিষয়গুলো তোমার মাথায় থাকে? অনেক কিছু। আমি আমার জীবনের প্রত্যেকটা স্টেপ খুব ভেবেচিন্তে নিই। ছোটোবেলায় নিতাম না, বয়স হচ্ছে, মাথার চুল পাকছে, আরও সমস্ত কিছু ভেবেচিন্তে করছি। দর্শকদের কি বলবে? দর্শকদের আপাতত এটাই বলবো যে 15th of August তোমাকে বুঝে না প্রিয় আসছে, প্লিজ আপনারা দেখবেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD তে।